আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনটি ব্যবহার করে পিডিএফ ফাইল তৈরি করবেন, বা আপনার ফোনের যে ছবিগুলো রয়েছে বা যে কোনো ডকুমেন্ট রয়েছে ওই ডকুমেন্টগুলো কিভাবে পিডিএফ তৈরি করবেন। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সহজে কিন্তু মাত্র 2 মিনিটে আপনিও যে কোনো ফাইল বা যে কোনো ছবি পিডিএফ তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো পিডিএফ ফাইল তৈরি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। আপনার ফোনে যদি অ্যাপ স্টোর থাকে সিম্পলি আপনি আপনার ফোনের অ্যাপ স্টোরে চলে আসবেন। এরপর আপনি কি করবেন, এখানে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পর লিখবেন কাগজ স্ক্যানার, KAAGAZ কাগজ স্ক্যানার, SCANNER কাগজ স্ক্যানার লিখে সার্চ করবেন। তো সিম্পলি আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটা রয়েছে, এই যে এটা আপনি সিম্পলি এই অ্যাপটা আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনি সিম্পলি আপনার অ্যাপটায় চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের অ্যাপটায় চলে আসছি। তো অ্যাপে আসার পর আপনার এরকম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। লোড নেওয়ার পর আপনার কিন্তু এখানে আপনার জিমেইল বা একটা কিছু দিয়ে লগ ইন করে নিতে হবে। সিম্পলি আপনি এখান থেকে জিমেইলের যে অপশনটা রয়েছে, তো জিমেইলে ক্লিক করলাম। আপনার জিমেইলে ক্লিক করার পর আপনার এখানে কিছুক্ষণ লোডিং নেবে। এরপর কিন্তু আপনার এখানে ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো জিমেইল এখানে দেখাবে। তো সিম্পলি আপনি এখান থেকে জিমেইলটা লগ ইন করে নেবেন। জিমেইলটা লগ ইন করার পর আপনার কিছুক্ষণ এখানে লোড নেবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আপনি এখানে নিচে দেখতে পারবেন রয়েছে কন্টিনিউ। সিম্পলি আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি পিডিএফ ফাইল তৈরি করার জন্য সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান পিডিএফ। সিম্পলি আপনি এখানে স্ক্যান পিডিএফে ক্লিক করবেন। তো স্ক্যান পিডিএফে ক্লিক করার পর আপনার এখানে অ্যালাউ চাইতে পারে। সিম্পলি আপনি এখানে অ্যালাউ দিয়ে দিবেন। এরপর ফাইল অ্যালাউ দিয়ে নেবেন। অ্যালাউ দেওয়ার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে গ্যালারি। সিম্পলি আপনি এখান থেকে কিন্তু গ্যালারিতেও চলে যেতে পারেন, গ্যালারি থেকে ছবি নিতে পারবেন। আপনি যদি চান যে না আপনি আপনার গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবি পিডিএফ করবেন, তাহলে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে গ্যালারি অপশন। সিম্পলি আপনি এখানে গ্যালারি অপশনে ক্লিক করবেন। আর যদি চান যে না আপনি এখন ছবি তুলে সেই ছবি পিডিএফ আকারে ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা। সিম্পলি আপনি এখানে ক্যামেরায় ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে ছবিটা তোলা হয়ে গেল। এরপর আপনি কিভাবে গ্যালারি থেকে ছবি পিডিএফ করবেন এর জন্য আমি এখান থেকে নিচে রয়েছে গ্যালারি। সিম্পলি আপনি আমি এখানে গ্যালারিতে ক্লিক করলাম। তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ফোনে যতগুলা ছবি রয়েছে সবগুলো ছবি কিন্তু এখান থেকে দেখাবে। তো সিম্পলি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 2টা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ইম্পোর্টের অপশন। এখানে যে ইম্পোর্টের অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আপনি সিম্পলি যে কাজটা করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড। তো সিম্পলি আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কিন্তু চাইলে আপনার ছবিগুলো সাইজ করে নিতে পারবেন। সিম্পলি সাইজ করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সটের অপশন। তো সিম্পলি আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এটা দেখতে পাচ্ছেন আমাদের একটু নিয়েছে, তো পুরাটা নেওয়ার জন্য সিম্পলি আপনি এখানে পুরাটা করে দিবেন। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট। সিম্পলি আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এইটাও আপনি পুরোটা করে দিবেন। যতগুলো ফাইল রয়েছে সিম্পলি আপনি এখানে সবগুলো এইভাবে নিয়ে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ স্ক্যান হওয়ার পরে কিন্তু আমাদের ছবিটা নেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটার কিন্তু কালার চেঞ্জ রয়েছে। সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টের যে অপশনটা অরিজিনাল, সিম্পলি আপনি এখানে অরিজিনালে ক্লিক করবেন। তো অরিজিনালে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ডানের অপশন। সিম্পলি আপনি এখানে ডানের অপশনে ক্লিক করবেন। তো সিম্পলি এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ডাউনলোডের অপশন। সিম্পলি আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর 2 নম্বরের যে অপশনটা রয়েছে ডাউনলোড অ্যাজ পিডিএফ, সিম্পলি আপনি এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে নিচে দেখতে পারবেন রয়েছে ফাইল সেভ টু ডাউনলোড ফোল্ডার। এরপর আপনি এখানে নিচে দেখতেছেন ওকের অপশন রয়েছে। সিম্পলি আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। এরপর সরাসরি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনি সরাসরি আপনার ফাইল অপশনে চলে আসবেন। তো ফাইল অপশনে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন।
তো আপনি কিন্তু চাইলে এখানে ডাউনলোড অপশন থেকে দেখতে পারবেন। আপনার যদি ডাউনলোড অপশন খুঁজে না পান, সিম্পলি আপনার এরকম একটা ডকুমেন্ট অপশন রয়েছে, সিম্পলি আপনি এখানে ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে আসার পর একটু খুঁজে দেখবেন যেখানে রয়েছে কাগজ, এরপর রয়েছে কিছু সংখ্যা। তো সিম্পলি আপনি এখান থেকে কাগজ যে ফার্স্টের অপশনটা রয়েছে ওইটাতে ক্লিক করবেন। ওই পিডিএফে ক্লিক করার পরে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ অপশনে চলে আসলাম। তো পিডিএফ আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফাইলগুলো কিন্তু পিডিএফ আকারে হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু চাইলে আপনার এই ফাইলটা আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন পিডিএফ আকারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে কমেন্ট করবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। তো ফিরবো শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।